বাচ্চারা যখন ডাল খেতে চাইবে না তখন এইভাবে ডাল রান্না করে খাওয়াতে পারেন। এটা টেস্টি এবং খুবই মজাদার হয়। ডাল রান্না করার জন্য আমি এখানে অল্প একটু মুরগির মাংস আর একটু গরুর মাংস পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে মুরগির মাংসের সাথে গরুর মাংসটা সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ডাল দিয়ে এই গোস্ত দিয়ে ডালটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো ডাল দিয়ে আপনারা রান্না করতে পারেন, মুগ ডাল, বুটের ডাল, ছোলার ডাল। আমি মসুরি ডাল নিয়েছি আর নিয়েছি আলু, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার বাড়িতে প্রায়ই এই ডালটা রান্না করা হয়, সবার খুব পছন্দ। তো কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনা মরিচ, জিরা, গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো এখন আলু আর গোস্তগুলো। এগুলো একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। আলু এবং পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো বাটা মশলা, আদা, রসুন। এগুলো ভালো করে কষিয়ে নেব। একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো গুঁড়া মশলা, হলুদ, মরিচ, ধনিয়া আর স্বাদ মতো লবণ। একটু পানি দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। এই ডাল দিয়ে ছোট বড় সবাই পেট ভরে ভাত খেতে পারবে। আপনাদের ভাইয়ার ডাল খুবই পছন্দ আর আমার ছেলের গোস্ত পছন্দ। তার ডাল এবং গোস্ত দুটোই একসঙ্গে রান্না করলে সবারই ডাল গোস্ত দুটোই খাওয়া হবে। আমি এখন ডালগুলো দিয়ে দিলাম। মশলাটা গোস্তর সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন ডাল দিয়ে আরও একটু কষিয়ে নেব। এভাবে কষিয়ে ডাল রান্না করে আপনারা খেয়ে দেখবেন বাড়িতে, খুবই মজা হয়। ডালটাও কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। গরম পানি দিতে পারলে বেশি ভালো হয়। আমার কাছে গরম পানি নেই, আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, ডাল এবং গোস্ত কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে। ডালটা যাতে ফুটে যায় এবং ঘনভাবে রান্না করা যায় সেই পরিমাণ পানি দিতে হবে। আমার ডালটা দেখুন রান্না হয়ে গিয়েছে, ভালো মতো ফুটে গিয়েছে। আমি এরকম ঘনত্ব করে রান্না করে নামিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন রান্না করতে পারেন। এখন লবণটা চেক করে তারপর নামিয়ে নেব। একটু ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম।